কি অবস্থা সবার, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। আজকে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের 3টা মিস্টেক নিয়ে কথা বলবো, যে মিস্টেকগুলো হলে নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন বাতিল হতে পারে অথবা তুমি ভালো একটা মার্ক পাওয়ার পরেও সরকারি চান্স পাবা না। ঠিক আছে, সো এই 3টা মিস্টেক সম্পর্কে তোমাকে মাস্ট জানতে হবে। যদি না জানো সেক্ষেত্রে তুমি একটা বড় ধরনের প্রবলেমের সম্মুখীন হইতে পারো। ঠিক আছে, সো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে পেমেন্ট মিস্টেক। আচ্ছা, বোঝার সুবিধার্থে আমি জাস্ট লিখতেছি, বাট পুরোপুরি ফুল ফর্ম লিখতেছি না, কারণ সময় লাগবে। ঠিক আছে, আচ্ছা পেমেন্ট মিস্টেক জিনিসটা কি একটু এটা নিয়ে কথা বলি, এরপরে বাকি 2টা নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে পেমেন্ট মিস্টেক। যদি তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করো, টাকা পে করছো ভর্তি পরীক্ষার জন্য, ডিপ্লোমা 500 টাকা, বিএসসি 700 টাকা আমাদের কী করতে হয়, কাউন্সিলে জমা দিতে হয়। এখন তুমি কোনো একটা দোকানকে বা যেখান থেকে করছো, তুমি নিজেই করছো, ঠিক আছে, তুমি টাকাটা জমা দিয়েছো, বাট আনফর্চুনেটলি তোমার অ্যাকাউন্টে বা তোমার আবেদনের পাশে এটা জমা হয় নাই। ওকে, তো তুমি আবেদন করার পরে টাকা জমা দিয়েছো, টাকাটা জমা হয় নাই। সো সেই কারণে যদি ডেট পার হয়ে যায়, তুমি চেক করো নাই, নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করা হয়েছে কিন্তু ডেট চেক করা হয় না যে পেমেন্টটা আদৌ অ্যাকসেপ্ট হয়েছে কিনা। যদি পেমেন্টটা না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার আবেদন অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে, মানে তুমি সেই বছর নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারবা না। এখন যদি এমনটা হয় যে তুমি সময়ের মাঝে চেক করতে পারছো বা তুমি দেখতে পাইছো যে না আসলে আমার আবেদন নিয়ে টাকাটা জমা পড়ে নাই, সো পরবর্তীতে তুমি যদি কোনো ব্যবস্থা নাও, যেমন হয়তো তুমি পুনরায় আবার টাকা জমা দিলা অথবা তুমি টেলিটকে কথা বললা যে আমার টাকা জমা দেওয়া হয়েছে, তাও কেন টাকা জমা করলো না। সো এইভাবে তুমি বিষয়টা প্রবলেম যেগুলো আছে সেগুলো সমাধান করতে পারো, এবং তাহলে কী হবে, তোমার পরীক্ষার উপরে যে রিস্কটা ছিল সেটা চলে যাবে। আর যদি কোনো কারণে তোমাদের টাকা জমার পরে সেটা অ্যাড না হয়, সো অটোমেটিক্যালি তোমার আবেদন বাতিল হয়ে যাবে, তুমি আর নার্সিং ভর্তি পরীক্ষা দিতে পারতেছো না। এখন তুমি সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দিচ্ছ অথবা থার্ড টাইমে দিচ্ছ, পরের আর কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে এই একটা মিস থেকে তোমার চান্স পাওয়ার প্রিপারেশান বা তোমার আদার্স যে বিষয়গুলো ছিল সবগুলো কিন্তু নষ্ট করে দেবে। ঠিক আছে, হতে পারে তোমার অনেক বেশি প্রিপারেশান ছিল, অনেক স্ট্রং প্রিপারেশান ছিল, বাট এই পেমেন্ট মিস্টেকের কারণে তুমি পরীক্ষা দিতেই পারলা না। সো অটোমেটিক তোমার আবেদন কী হবে, বাতিল হয়ে যাবে। নাম্বার 2, ইনফরমেশান মিস্টেক। ঠিক আছে, আচ্ছা ইনফরমেশান মিস্টেক জিনিসটা কি একটু ভালো করে তোমাদের বুঝাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো ইনফরমেশান মানে কি, তথ্য, আর মিস্টেক বলতে ভুল। অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আমাদের কিছু ইনফরমেশান দিতে হয়, পোস্টাল কোড, তারপর হচ্ছে আমাদের জেলা উপজেলা স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা যেগুলো থাকে, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এইগুলো দেওয়ার সময় তুমি যদি ভুল করো, তুমি হচ্ছে অ্যাড্রেস একটা দিয়ে রাখছো আর একটা, তোমার ইনফরমেশান একটা দিয়ে রাখছো আর একটা, অর্থাৎ রং ইনফরমেশান যদি দাও, তাহলে এই পেমেন্ট মিস্টেকের মতো এটাও অটোমেটিক্যালি তোমার আবেদনকে বাতিল করে দেবে। ঠিক আছে, এবং এটা কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার যে হচ্ছে অ্যাপ্লাইড যে রুলসগুলো এখানে কিন্তু দেওয়া থাকে যে যদি কোনো ত্রুটিপূর্ণ ইনফরমেশান তুমি জমা দাও, তাহলে অটোমেটিক্যালি তোমার কিন্তু এই আবেদন বাতিল হতে পারে। এবং এই ইনফো মিস্টেকের আরেকটা বড় মিস্টেক হচ্ছে পিকচার মিস্টেক। ঠিক আছে, আর 3 নম্বর না দিই, এর মধ্যে দিয়ে রাখি ইমেজ মিস্টেক। সো মেয়েদের মধ্যে অনেকে কিন্তু পর্দা মেনটেন করে, আর যারা হচ্ছে মাস্ক পরে অথবা নিকাব পরে ছবি তুলে, সেক্ষেত্রে কিন্তু ওই ছবিটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক কিন্তু ভর্তি আবেদন বাতিল হয়ে যেতে পারে। এর পাশাপাশি যদি আমরা হচ্ছে অনেকে গিয়ে দেখছি যারা হিজাব পরে ছবি তুলে বাট কানটা বের করে না, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভর্তি আবেদন নাও নিতে পারে অথবা বাতিল হতে পারে। সো অলমোস্ট এইখানে যে কাজটা করতে হবে, তো ছেলেদের ক্ষেত্রে প্রবলেম হয় না, কারণ ছেলেরা সামনে থেকে পিকগুলো তুলে, বাট মেয়েদের ক্ষেত্রে যেটা হয় তারা নর্মালি কান বের করে না অনেকেই। সো এইখানে কিন্তু আবেদনটা বাতিল হতে পারে। এই জন্য ভর্তি পরীক্ষা দেওয়ার সময় যে ছবিটা দেওয়া হবে, এই ছবিতে অবশ্যই মেয়েদের যেন কানটা দেখা যায়। ঠিক আছে, কান বাতিলে মানে কান না দেখা গেলে অনেক সময় কিন্তু ভর্তি আবেদন বাতিল হয়ে যায়, এবং গত বছর এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকে হয়েছে। সো এই জন্য বলতেছি যারা পিক দিবা একটু ভেবে চিন্তে ভালো পিক দিবা, আর অবশ্যই পিক দেওয়ার সময় ফর্মাল পিক দেওয়ার চেষ্টা করবা। অনেক বেশি মানে ডিজাইন ড্রেস পরে দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল একটা ধরো এক কালারের যে জামা কাপড়গুলো হয় এগুলো পরে পিক দাও, এটা বেটার হবে। ঠিক আছে, কারণ পিকগুলো দেখতে সুন্দর হবে এবং একটা ফর্মাল লুক থাকবে। সো এই 2টা মিস্টেকের কারণে কি হয়, আবেদন বাতিল হয়। ঠিক আছে, আর একটা মিস্টেক আছে, 3 নম্বর মিস্টেক, যেটার কারণে কোনো আবেদন বাতিল হবে না কিন্তু চান্স মিস্টেক হইতে পারে। মানে ধরো তোমার স্কোর অনেক ভালো, বাট যে স্কোর সরকারি চান্স হওয়ার কথা সেই স্কোরে চান্স হচ্ছে না। এর কারণটা হচ্ছে তোমার 3 নম্বর চয়েস মিস্টেক। ঠিক আছে, চয়েস মিস্টেক জিনিসটা আমরা প্রত্যেকেই বুঝি। আমরা ভর্তি পরীক্ষার আবেদন করার সময় যখন চয়েসটা দিই, এই চয়েসের প্যাটার্ন অনুযায়ী আমাদের চান্স হয়। যদি আমরা চয়েস দিতে ভুল করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চান্স হবে না।
সো এই জন্য আমাদেরকে কী করতে হবে, চয়েস দেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে চয়েস দিতে হবে। সো এই ক্ষেত্রে চয়েস মিস্টেক হইলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা পুনরায় আবেদন করতে পারো, অথবা এই যে দুইটা আছে পেমেন্ট মিস্টেক অথবা ইনফরমেশন মিস্টেক বা ইমেজ মিস্টেক, এইগুলোর ক্ষেত্রেও পুনরায় আবেদন করতে পারো, বা এগুলো সমাধানের একটাই উপায় হচ্ছে পুনরায় আবেদন করা। পেমেন্ট মিস্টেকের ক্ষেত্রে যেটা হবে যে তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে দেখতে পাও যে তোমার পেমেন্টটা জমা হয় না, সেক্ষেত্রে পুনরায় ইউজার আইডি ইউজ করে পেমেন্ট করতে পারো, তাহলে তোমার হচ্ছে পেমেন্টটা হয়ে যাবে। ইনফরমেশন মিস্টেক হইলে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে ভাই পুনরায় আবেদন করো, আবেদন করে হচ্ছে টাকা জমা দিয়ে তোমার হচ্ছে পরীক্ষা দাও, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আবার অনেকেই আমাকে বলে যে ভাইয়া চয়েসটা মিস হয়ে গেছে, বা আমি যে চয়েসটা দেবো সেটা হয় নাই, বা এখানে কোনো একটা মিস্টেক হয়েছে, সেক্ষেত্রে আমি যদি পুনরায় আবেদন করি তাহলে আমার কি হচ্ছে আসার সম্ভাবনা আছে কিনা। তো এখানে একটা বিষয় হচ্ছে যে আমরা যখন প্রথমবার আবেদন করি তখন আমাদেরকে একটা ইউজার আইডি দেয়, ঠিক আছে, ইউজার আইডি দেয়, এবং দ্বিতীয়বার যদি আমরা আবেদন করি সেক্ষেত্রে আমাদের একটা ইউজার আইডি দেয়। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এক নাম্বার থেকে পেমেন্ট দুইবার করা যাবে না, ঠিক আছে, দুইবারে আলাদা আলাদা নাম্বার থেকে পেমেন্ট করতে হবে। যদি এক নাম্বার থেকে দুইবার পেমেন্ট, মানে একবার পেমেন্ট হওয়ার পর পরেরবার পেমেন্ট করতে যাওয়া হয়, সেক্ষেত্রে ওই ইউজার আইডি পেমেন্ট নেবে না এবং আবেদন কিন্তু হবে না। সো যে কাজটা আমাদের করতে হবে যে দুইটা আলাদা নাম্বার থেকে আমাদের পেমেন্টটা করতে হবে, এবং প্রথমবার আমরা আবেদন করার পর যে ইউজার আইডি পাইছি এটা দিয়ে আমরা অ্যাডমিট তুলব না। দ্বিতীয়বার আবেদন করার পর আমরা যে ইউজার আইডি পাইছি এই ইউজার আইডি দিয়ে আমরা কিন্তু আবেদন অ্যাডমিট তুলতে পারি, এবং এই অ্যাডমিটটা দিয়ে কিন্তু আমরা এক্সাম দিতে পারি। সো আশা করি বুঝতে পারছো যে তোমাদের প্রবলেমগুলো কী কী আর প্রবলেমগুলোর সমাধান কী করে করবে।